এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, এই বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে সেটি ঠিক কিভাবে ঘটলো সেটি জানাবেন, এবং একই সাথে যারা নিহত হয়েছেন তাদের সবার পরিচয় পাওয়া গেছে কিনা, এবং যারা আহত অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসার অগ্রগতি কতটুকু, বিস্তারিত বলবেন। আপনি যেমনটা বলছিলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে ঘটনাস্থলে এই দোকানটিতে যে অগ্নিকাণ্ডের যখন ঘটনা ঘটে, যে ঘটনাস্থলে 3 জনের প্রাণ হারায় আর একজন হাসপাতালে নেওয়ার পর আমরা যেমনটা জানতে পেরেছি, যারা স্থানীয় বা ঘটনাস্থলে যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত সড়ক দিয়ে যখন একটি ট্রাক যাচ্ছিল আর ট্রাকটি একটি ভ্যান গাড়িতে ধাক্কা দেয়, আর সেটি মূলত এসে সিলিন্ডারের মধ্যে পড়ে, গ্যাস সিলিন্ডার। অর্থাৎ এটি একটি ঘরোয়া রেস্টুরেন্ট নামে পরিচিত, যেটি আপনি দেখতে পাচ্ছেন। এখন এই রেস্টুরেন্টের সামনে ছিল গ্যাস সিলিন্ডারটি, আর সেখানে ধাক্কা লাগা মাত্রই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, আর তখনই 3 জন ঘটনাস্থলেই মারা যায় আগুনে পুড়ে, আর একজন হাসপাতালে গিয়ে মারা যায়। এই ঘটনায় আরও আমরা যেমনটা তথ্য পেয়েছি যে 8 থেকে 9 জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন, আর তাদের মধ্যে যারা অনেকেই যাদের স্বজনদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন, কিংবা আমরা হাসপাতাল সূত্রে যেমনটা জানতে পেরেছি, তারাও শঙ্কামুক্ত নয়। আপনারা জানিয়ে রাখতে চাই যে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস সেন্টারের সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে 7:15 রামেরকান্দা পুডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমন মর্মে তারা খবর পান, আর তারা ছুটে এসে 2টি ইউনিটের চেষ্টা, প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বিশেষ করে যে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে তাদের মধ্যে আমরা 2 জনের পরিচয় পেয়েছি। একজনের নাম আকরাম হোসেন, তিনি এই হোটেলেরই কারিগর ছিলেন, তার গ্রামের বাড়ি ফিরোজপুর বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইলিয়াস সর্দার নামে আরেকজনের পরিচয় আমরা পেয়েছি, তিনিও এই ঘরোয়া রেস্টুরেন্টের কর্মরত ছিলেন, তার বাড়ি পটুয়াখালী, এবং তিনি নান রুটির কারিগর ছিলেন বলে আমরা জেনেছি। আপনাকে আরেকটু জানাতে চাই, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শুধু এই দোকানটি নয়, এই ঘরোয়া রেস্টুরেন্ট ছাড়াও এর পাশের আরও 5টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই যে ভ্যান গাড়িটি এখন দেখা যাচ্ছে, মূলত এই ভ্যান গাড়িটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা জেনেছি। আপনি জানতে চেয়েছিলেন যে যারা আহত হয়েছেন তাদের অবস্থা কি। আমরা হাসপাতাল সূত্রে যেমনটা জানতে পেরেছি যে এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় 8 থেকে 9 জন, তাদের এখন চিকিৎসা চলছে। এছাড়াও তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। এছাড়াও যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকে স্থানীয় ক্লিনিক কিংবা আশপাশের হাসপাতালেও নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ তথ্য। কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 8 জনের বেশি, সেই খবর জানছিলাম।